সিলেট আমার বাড়ি ও সিলেট চালাই গাড়ি ও সিলেটি স্টাইলে ডাইনে পাউয়ে মারি জারি আমরা সিলেটি ফান খাই আমরা সিলেটি গান গাই আমরা সিলেটি আমরা সিলেটি আমরা সিলেটি আমরা সিলেটি ও সিলেট আমার বাড়ি ও সিলেট চালাই গাড়ি ও সিলেটি স্টাইলে Hey guys, welcome to our vlog number 3 and আজকে তোমরা আমাদের পিছে সব আশেপাশে থেকে বুঝতে পারতেছো আমরা কোথায় আছি and yes we are in Sylhet and we are so excited because আমাদের অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে যাব সিলেটে যাব so suddenly প্ল্যান করে আমরা এখানে এসেই পড়েছি and আমরা অ্যাকচুয়ালি ট্রেন দিয়ে এসেছিলাম বাট ট্রেনে এত আওয়াজ ছিল যে আমরা আসলে জার্নিটা শেয়ার করতে পারিনি বাট তবু আমরা এখানে এসেছি এবং ট্রেন থেকে লাইক ইউ নো কি আমরা স্টেশন থেকে ডিরেক্টলি এখানে এসে পড়ছি চা বাগানতে আমাদের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে একজনের অবস্থা একদম ভূতের মতো হয়ে আছে তো চলো চা বাগান দেখবো দেন এখান থেকে আমরা খেতে যাবো ওকে চলো আমাদের সাথে আরেকজন আছে আরেকজন না আরো অনেকজন আছে সো আমরা ফার্স্টে তাকে তো তার পরিচয়টা দিয়ে নিই সো সে হলো ইয়াদলাভ সে হাই ওকে ছোট্ট ভাই এন্ড একটা ভাই এন্ড অনেক ভালো ইয়া সো লেটস গো না ভালো এই উপো এখানে তো মানে সাপ থাকলে কামড় দিবে তো ভয় পায় বলেগুলো কি গাছ যে লম্বা লম্বা এগুলো হচ্ছে রাবার গাছ আমি অনেক বেশি জানি যেগুলো দিয়ে রাবার ব্যান্ড বানানো হয় এবং রাবার ইরেজার বানানো হয় রাবার ব্যান্ড বানানো হয় সিরিয়াসলি ওই যে টাকা বাঁধে যে ওটা আর ওখানে দেখো ওটা কি এগুলো হচ্ছে চা বাগান যেটা আমরা সকালে উঠে খাই তো ভয় পাও কেন আমি কিছু জিজ্ঞেস করলাম গাইজ আমাদের গরমে এক একটার যা অবস্থা হয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ আর ইউ নো চা বাগানটা অনেক সুন্দর আই জাস্ট লাভ ইট অ্যান্ড আসলে গরমে সবার এক একজনের যা অবস্থা হচ্ছে সো আই থিঙ্ক একটা লেম জোক মারি চলো একটু তো মজা করা দরকার সো ওয়েট ফর দ্যাট আই নিড ওকে আচ্ছা আমার হাতে কি চা পাতার প্রথম ওয়ার্ডটা কি বলো না চা চা ওকে চা পাতা আচ্ছা দুইটা চা মিললে কি হবে চা হবে উত্তরাপু সো উত্তরাপু তোমার কি ক্ষুধা লাগতেছে ওকে লাগে ক্ষুধা ওইটাই কিন্তু তবু আমারও অনেক বেশি ক্ষুধা লাগছে আমি গরমে মরে যাচ্ছি ওকে ফাইন আমরা খাওয়ার পর যাব হচ্ছে মাজারে দেন আই ডোন্ট নো কোথায় ওকে সো আমরা খাওয়ার জন্য কোথায় যাব পানশিতে ওকে সো পানশিতে যাব শুনেছি ওখানে অনেক মজার খাবার পাওয়া যায় সো লেটস গো kita mato vai আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই kita mato vai আমরা যদি মাটো খাবারটা কিরকম উপো অনেক ভালো না একটু আবার আসবে সিলেটে না একটু দেখাও তুমি কত খাও সবাইকে একটু দেখাই না একটু দেখাই সৌতরাপু খাবারটা কেমন ছিল তোমার কোনটা সবচেয়ে ভালো লাগছে এখন আমরা শাহজালাল যে মাজারটা রয়েছে সেখানে এসেছি তো চলো
রাত হয়ে গিয়েছে, সেজন্য তোমাদেরকে ভালো মতো কিছু দেখানো যাচ্ছে না। যতটুকুই পারতেছি আমরা ভিডিও করার চেষ্টা করতেছি। আর গাইজ ওই যে মাছগুলো তোমরা দেখছো ওগুলো অ্যাকচুয়ালি গজার মাছ, যেটা কিনা এই শাহজালাল হযরত শাহজালাল রাদিয়াল্লাহু যে মাজার শরীফ সেখানে আছে। আর এটা আসলে আগে মানুষের সমান ছিল, বাট এটা অ্যাকচুয়ালি এখন অনেক ছোট হয়ে গেছে। সো আমরা ট্রাই করেছি তোমাদেরকে একটা পাতিল দেখিয়েছিলাম। সো ওরা বলে যে ওটা সুরমা নদী দিয়ে নাকি ভেসে ভেসে পাতিলগুলো এসেছিল, সেই জন্য ওগুলাকে এখন এখানে রাখা হয়েছে। আর ওগুলোর উপর নেট করে ওগুলোর উপর মানুষ লাইক মোমবাতি ফেলতেছে অ্যান্ড টাকা ফেলতেছে। সো গাইজ এখন আমরা আছি কিম ব্রিজের সামনে, যেটা অ্যাকচুয়ালি সুরমা নদীর উপরে অবস্থিত। যখন কিনা মাইকেল কিম সিলেটে আসে এবং তিনি দেখে যে সুরমা নদীর উপরে একটা ব্রিজের প্রয়োজনীয়তা রয়েছে, তখন তিনি এই ব্রিজটা অ্যাকচুয়ালি লাইক তার স্মরণে 1936 সালে এটা বানানো হয়। এবং যখন পাকিস্তান লাইক মুক্তিযুদ্ধ হয় তখন পাকিস্তানের ডায়নামাইট মানে লাইক ফেলে, যার ফলে এটার একাংশ লাইক ধ্বংস হয়ে যায়। কিন্তু পরবর্তীতে 1977 সালে এটা পুনর্নির্মাণ হয় এবং আসলে এখন কাজ চলছে। তো এখন আমরা উপরে যাচ্ছি না, সো এখন এতটুকু। So let's see. Alright guys, so it's our second day and আজকে আমরা এসেছি জাফলং এ। So আজকে অনেক মজা হবে ইনশাআল্লাহ, দেখি আজকে কি হয়। So yeah, we are so excited. Yes. And guys, just look at the view. It's really amazing. অনেক হয়েছে, এবার চলো। উদ্রাপু ফার্স্ট টাইম নৌকায় উঠবা, কেমন লাগতেছে? ভয় লাগতেছে, আমি জানি না, লাইক আমি সুইমিংও জানি না, ফার্স্ট টাইম নৌকাতে, আল্লাহ জানে কি হবে। সুইমিং তো আমিও জানি না। এন্ড আমাদের সাহস দেখছো, লাইক আমরা সুইমিং জানি না, স্টিল আমরা নৌকায় উঠবো। পাপ্পা মানা করছে নৌকায় না উঠতে। আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই, কিতামা তো ভাই, কিতামা তো ভাই, আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই। Oh my god. বেঁচে আছো? ভয় লাগতেছে? অনেক মজা। কি করতেছো তুমি? অনেক ঠান্ডা পানি, দেখো এখান থেকে দেখা যাচ্ছে সব। দেখা যায় তো, আমি তো তাও জানি না। কি ঠান্ডা। রাস্তাতে না মানে আচ্ছা ওরা খাইতে রাস্তা দিছি, এদিকে রাস্তা হইছে, সব কিছু হইছে। টাটা, আমি গেলাম। তুমি পানিতে নামবা? তুমিও খুলো জুতা, নাও লাত্তি খাবা। তুই একটু জাস্ট বল। আমি তো ঢুকেই যাচ্ছি। তাহলে ফাটারে কি দেখবা? ফাটারে কি দেখবা? চুপো আরাম, কুতু কুতি লাগা। আমি খুঁজে দিছি। করো করো করো, হাই তাকাই দাও। হাই আমি তোর জন্য একটা জিনিস আনছি, দাও। তোর মাথা ফাটাবো। আল্লাহ, পানি অনেক ঠান্ডা। আমার তো কুতুকুতি লাগতেছে। আল্লাহ, আমার পা কই? কত দূরে পানি অনেক ঠান্ডা। তোমার ক্যামেরা আমার কাছে। কিরকম লাগতেছে? মজা লাগতেছে, কারণ
যে পাথরগুলো লাগতেছে পায়ের মধ্যে। Oh, it's amazing. না না নৌকা নৌকা কিরকম লাগছিল? তুমি আগে কখনো উঠছো নৌকায়? জানিস তো? একবার মনে আছে উঠছিলাম আমরা। গাইস লুক এট দ্য ওয়াটার। যদিও আমার পা দেখা যায় ভিতর দিয়ে। ওকে, এখানে কোনো পানি নাই। গাইস জাস্ট লুক এট ইট, কি অনেক ধরনের পাথর। ওয়াও। এবার একটা একটা করে তোর মাথায় মার, মেরে মাথা ফাটা। তো গাইস আমরা এখন ওই পারের থেকে নৌকা দিয়ে এই পারে আসছি। এটা তো তোমরা জানতেই না। উত্তর আপু, সিলেটে এসে কেমন লাগতেছে? অ্যামেজিং। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ এত সুন্দর, বলার কিচ্ছু নাই। ইউ নো হোয়াট, দিস ইজ মাই বাংলাদেশ। ও মাই গড, দিস ইজ মাই বাংলাদেশ। আসলে বলার বাইরে, ট্রাস্ট মি, লাইক আমাদের বাংলাদেশ এত সুন্দর, এত সুন্দর, আসলে বলার কিচ্ছু নাই। আর সিলেট আমার লাইক অপরূপ সৌন্দর্য। ওয়াও, যদি বা এবারটা যাই হোক, ও জাস্ট লাইক সবুজ আর সবুজ। দেখো উত্তর আপু, তোমার ড্রেস আর সবুজ গাছপালা, বাংলাদেশ। Oh, yeah. It's amazing guys, what a place. Like বাতাসটা কিরকম। আর আমার বোন for sure দূরে দাঁড়ায় আছে। ও I mean আসিতেছে। It's like look at the view. Oh my god. Wow guys, just look at it. মেয়েটা হাঁটতেই পারে না। আমার পায়ের নিচ জ্বলতিছে, লাইক পাথরের। আরে আমরা তো উড়ে আসছি এরোপ্লেন দিয়ে। আমরা তো এরোপ্লেন দিয়ে উড়ে আসছি। কি খালি ভাই এটা দেখো না, আগুন। আরামই তো লাগে। খালি ভাই অটো উপর। সিলেট কেমন লাগতেছে? অনেক ভালো। লাইক ইউ নো সিলেটে মানে অন্যরকম একটা ফিলিংস আসতেছে। আই মিন ওয়াও, ইউ নো চারোদিকে খোলা মেলা বাতাস, ফ্রেশ এয়ার অ্যান্ড ইউ নো সবুজ সবুজ চারোদিক, ইউ নো ওয়াও। আই মিন আই লাভ ইট গাইজ। দেখো এই অপরূপ সৌন্দর্যের মাঝখানে এই শাকচুন্নিটা চুন্নি আকারে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা 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 বাবা। আমরা অটোতে আছি, এখন আমরা যাবো খাসিয়াপল্লী, যেখানে আমরা চা বাগান আছে, পানের বাগান ওখানে আছে। তো ওখানে যাবো। সো লেটস গো। সো গাইস আমরা এখন এসে পড়ছি পানের বাগানে। এন্ড তোমরা আশেপাশে মেবি দেখতে পাচ্ছ। আমরা সিলেটি ফান খাই, আমরা সিলেটি গান। আমাদের সেনাবাহিনী ছবি তুলছে। আপসি কি করতেছো তুমি? আর তোমার কেমন লাগতেছে? ভালো। এই পাতাগুলো কি জানো? এই পাতাগুলো কিসের কিসের বলো? আপসি তাকাও। উত্তর আপু, আশেপাশে সবুজ, মাঝখানে লাল বাংলাদেশ পতাকা। পান খাবি? পান এখন না, রাতেবেলা। কেন? এখন হলে দাঁত লাল হয়ে যাবে। পরে ভিডিওতে আমাকে কেমন লাগবে? জোকারের মতো। তোমাকে জোকারি লাগতেছে। এক্স্যাক্টলি। জুতো বানা রাখলো। আমি একদম নতুন করে উঠে যাবো। হ্যালো হ্যাঁ মা, এই তোমরা সবাই দাঁড়া, একটা ছবি তুলি তোমাদের। মামা নিয়ে না মামা। বলে একটু বৃষ্টি হলে বলছেন সব পানিতে কমে যায়। আমরা যে এতক্ষণ গরম নিয়ে কি হয় আমাকে দেখেন সব পানিতে কমে যায়। সো গাইস এখন আমরা 0 পয়েন্টে আছি, যেখানে কিনা বাংলাদেশ আর ইন্ডিয়া একসাথে। সো এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া।
লম্বা করে হ্যালো ভাই Hey guys, এখন আমরা আছি জাফলং গ্রিন রিসর্ট যেখানে কিনা কমলার বাগান আছে। So let's see. এগুলো কি চায়না কমলা? এগুলো কি দেশি? দেশি তো হবে। এখন আমরা কোথায় যাবো? লাইক কোথায়? হ্যাঁ অনেক বেশি গরম, বাপরে বাপ, লাইক রোদ আশেপাশে। ওকে গাইস, বাই, নেক্সট টাইম। চা খাবেন? ঢেলে দেই। তো গাইস, এখন আমরা আসছি 7 রঙের চা খেতে, যেটা কিনা অ্যাকচুয়ালি অনেক বেশি ফেমাস। এবং সিলেটে আসবো আর 7 রঙের চা খাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা আসছি 7 রঙের চা, যেটা কিনা অনেক বেশি ফেমাস এখানে। তো আমরা ওটা খাবো এবং আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। অলরাইট গাইস, এখন আমাদের সামনে 7 রঙের চা আছে এন্ড আমরা অনেক বেশি এক্সাইটেড বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এটা টেস্ট করবো। সো ইয়া, লেটস সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 7টা লেয়ার আছে। লাইক আমরা যদি কাউন্ট করি তাহলে এখানে 7 লেয়ার আছে। 7টা না, এটা হচ্ছে পানি। পানি, এটা পানি না, আই ডোন্ট নো, লাইক পানির মতো। আচ্ছা, ডিফারেন্ট টেস্ট করলে বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি কি। টেস্ট করুন। মানে এটা পাঁচশো লাগে না, লাইক আমরা তো নর্মালি যে চাকরিতে অভ্যস্ত ওটা একটু লাইক ডিফারেন্ট, লাইক পাঁচশো লাগছে। সেটা হচ্ছে দুধের লেয়ার। অ্যাকচুয়ালি সত্যি আই ডোন্ট নো, সবাই অনেক দেখতো যে 7 রঙের চা, 7 রঙের চা, সো দ্যাটস ওয়াই ভাবতাম যে কি না কি আছে, বাট ট্রাস্ট মি একদম বাজে। বাট লাইক আমাদের মনে হয় লাইক হ্যাঁ দেখতে অনেক সুন্দর, যে এক একটা লেয়ার এরকম অনেক সুন্দর, বাট খাইতে বাট আমার মনে হয় যে সবার এক একটা পছন্দ আছে, সবার ডিফারেন্ট টেস্ট থাকে। মেবি আমাদের ভালো লাগে নাই, সো অন্যদের ভালো লাগতেও পারে। আমার সবগুলো লেয়ার মিক্সড হয়ে গেছে। গাইস জাস্ট লাইক ডিফারেন্সটা দেখো, এইটা হচ্ছে 7 লেয়ার এন্ড দেন এটা হচ্ছে মিক্সচার অফ 7 লেয়ার। এটা খাইতেও ফালতু আর কেউ কিছু ভাববা না, সবার একটা লাইক এবং ডিসলাইক আছে। সো আমাদের ভালো লাগে না, লাইক আমরা অভ্যস্ত মশলা চা, দুধ চা খাইতে খাইতে। সো সরি। ওকে, তো সুতরাং আমরা এখন কই যাবো তারপর চা খাওয়ার পর? ও আচ্ছা, আমাদের আরো আগে যাওয়ার কথা ছিল বাট লেট হয়ে গেছিল, আমরা মাঝখানে খাইতে গেছিলাম এই জন্য। তো এরপর চা খেতে আসছি এখানে। তো এরপর আমরা বাজারে যাবো। আপসি টেস্ট করো প্লিজ, টেস্ট করো। Alright guys, it's our third day and আজকে এখন আমরা যেখানে আছি ওটা হচ্ছে সেলফি ব্রিজ। এটা অ্যাকচুয়ালি সিলেটে অনেক বেশি পপুলার বিকজ এই ব্রিজের মধ্যে এসে সবাই সেলফি তুলে, আর এটা এর থেকে নাম হয়েছে সেলফি ব্রিজ। আর এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে কাজির বাজার, আর এটার নিচে আছে সুরমা নদী। এন্ড এই ভিউটা অনেক জোস। তো তোমাদেরকে ভিউটা দেখাই, দেন আমরা বিছানাকান্দি যাব, ওখানে আমরা অনেক ঘুরবো। Let's go! আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই, গীতা মাতো ভাই, গীতা মাতো ভাই, আমরা যদি মাটো নামে কোনো চিন্তা নাই।
গাইজ এখন আমরা নৌকাতে উঠবো, দেন এখান থেকে নৌকায় উঠে আমরা বিছানাকান্দি যাব। উপো সেকেন্ড টাইম না, ও আচ্ছা নৌকায় সেকেন্ড টাইম। আমি শুনছি 20-25 মিনিট। সো গাইজ এখন আমরা পৌঁছে গেছি বিছানাকান্দিতে 1 ঘন্টা নৌকায় বসার পর, আর আমাদের কানে অবস্থা 12টা বেজে গেছে। আমি কানে কিছু শুনতে পারতেছি না, আমার বাবা নাই এই টেক 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 টেক। গাইজ এখন আমরা এসে পড়ছি and just look at the view. মানে অ্যাকচুয়ালি কালকে অনেক গরম ছিল আর আজকে রোদ নাই, বৃষ্টি ছিল। দেখো আজকে অনেক আকাশ কালো হয়ে আছে, কি আরাম। So beautiful. উতরাবু, get out. গাইস আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, লাইক নেচারটা অনেক বেশি কালো হয়ে আছে, আর গতকাল তো অনেক রোদ ছিল, তো আমরা ঘেমে ঘুমে শেষ হয়ে গেছি। বাট আজকে জানি না কি হবে। আর আমাদের ছোট্ট সেনাবাহিনীরা কি করছে, তোমরা কি করতেছো? তুমি কি বললো? সুইমিং? কি সুইমিং বলো? সুইমিং বলো। সুইমিং কি রে ভাই? আসো 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 গাইস, ওয়াও না, পাথরগুলা কি সুন্দর দেখতে। আর এই যে আমার বোনকে আবারও টেনে টুনে নিয়ে যাচ্ছে আরেকজন। আমরা এখানে সুইমিং শিখছো? ওরে বাবা, তাহলে আমরা যে রাস্তা দিয়ে নৌকা দিয়ে আসছি না, ওই রাস্তাটা সাঁতার কেটে যাই। না না, সুইমিং তো শিখছো। আর তুমি কি শিখছো? সুইমিং শিখছো। সুইমিং
গিজা বাইতে সত্যনাপু গরুর মতো একবার একবার সবাই খাচ্ছে, শশা খাচ্ছে। এখানে ফটোশুট হচ্ছে ছোট সেনাবাহিনীদের। উত্তরাপু হচ্ছে শখ, ফেসবুকে সবাই ব্লগ। তো গাইজ ওইটা হচ্ছে ইন্ডিয়া। ওকে, অনেক মানুষ আসছে এখানে, অনেক অনেক মানুষ। সো গাইজ অ্যাকচুয়ালি আমরা অনেক 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 বেশি মজা করতেছি এখানে। অ্যান্ড বাংলাদেশ যে আসলে এত সুন্দর, এটা আসলে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সো ইয়া, আর বিছানাকান্দি লাইক ওয়াও, আমাদের জাফলং এর লাইক আমি জানি না আমি ঢাকায় কিভাবে যাব, বিকজ এত সুন্দর। লাইক না মানে সিলেট এখন মনে হচ্ছে আমি সিলেট থেকে যেতে পারবো না, এত সুন্দর। হ্যাঁ, এটা ঠিক অনেক বেশি মিস করব, কারণ বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা। আর উত্তরাপু দেখছো একটা জিনিস, এখন রোদ আসছে তো আমাদের ছবিও সুন্দর আসবে। অনেক বাতাস। সিলেট এত সুন্দর বলার বাইরে। সবসময় শুনছি যে সিলেট অনেক সুন্দর, বাট এটা না দেখলে আসলে বোঝা যাবে না অ্যাকচুয়ালি। জাস্ট লুক অ্যাট দ্য গাইস, পাথরগুলো দেখো, এক একটা এক এক কালার, এক একটা। হ্যাঁ, সিলেটেই এত ধরনের পাথর লাইক ডিফারেন্ট কালারে পাওয়া যায়। ওয়াও, ঠিক করে তো গাইস দেখো এখানে কত বড় বড় পাথর। আবার এখানে লাইক ওই পাথরগুলোর মতোই ছোট ছোট পাথর। মাঝে মাঝে ব্যথাও লাগে, ও বাট অনেক শান্তি লাগে। কে এই মেয়েটার সমস্যা কি? সব জায়গায় লেটে যায়, লেটুস পাতা। এই মেয়েটাকে ধরতে একজন মানুষের লাগে। এইটা আরাম। এখানে পাথরগুলো পিছলা, আবার লাইক শেওলা পড়ছে। But it's beautiful. গাইস এখন অ্যাকচুয়ালি একটু আগে অনেক আকাশ কালো হয়েছিল, তো ভাবছিলাম বৃষ্টি হবে, বাট এখন অনেক রোদ আসছে। এখন অনেক 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 রোদের মধ্যে ছবি অনেক সুন্দর আসছে আমাদের, সেই জন্য আমরা অনেক বেশি হ্যাপি। তো একটু আমরা ওখানে যাবো, দেন আরও মজা হবে। সো লেটস গো। লড়তেছে কত সুন্দর। উত্তরাপু এটা কি? রূপচাঁদা মাছ এখান থেকে ভেসে আসছে, দেখো। ছেড়ে দাও ছেড়ে দাও, থাক, ছেড়ে দাও। চলে গেল। এখন আমরা যে জায়গাটা আসছি বিছানাকান্দি, সেখানে তোমরা দেখতে পাচ্ছি চারদিকে সবুজ সবুজ গাছপালা এবং নিচে পাথর। আর এখানে দেখো ওখান থেকে ঝর্ণার পানিটা এখান দিয়ে যাচ্ছে, স্রোত যাচ্ছে। সিলেটটা অনেক সুন্দর, সিলেট অনেক সুন্দর, দেখা শোনার মধ্যে অনেক ডিফারেন্স। তো এবার দেখেও নিলাম। তো গাইস আমাদের তো এই ট্রিপটা অনেক ভালো লাগছে। অ্যান্ড আই থিঙ্ক আমরা যারা সিলেটে আসছি তোমরা যারা আসবে তাদের একবার পার্সোনালি বলবো যে চাপলো বিছানাকান্দি ওই কিছু যাবো। এই যে এই মেয়েটি পড়ে গিয়েছে, সানগ্লাস পরে একেবারে পিছলায় পাথরের মধ্যে পড়েছে। আরো ভাব দেখাও, আরো ঢং দেখাও। গাইস ওইখানে যে ঝর্ণাটা ছিল ওইটা দিয়ে আসলে পানিটা আসে, আর এই যে আমরা এত স্রোত গেল ওগুলো আসলে ওখান থেকে আসতেছে।
পায়ের নিচ ব্যথা করতেছে। আমি তো পিছলাই পড়ি নাই উত্তরা, না না কোত্থেকে পিছলে ভূত সাংলাস বেশি ঢোক মারতে গেলে এই অবস্থায় হবে। তুমিও তো পড়েছিলা। আমার সাংলাসের জন্য পড়ি নাই, বড় পাথরগুলো অনেক বেশি পিছলা ছিল, পরে শ্যাওলার মতো পড়ে গেছিল, দ্যাটস ওয়াই আমি পড়ে গেছি। এমন ভাবেও পড়ি নাই। এখন কিছু সময় আমাদের বসতে ভালো হতো। গাইস, তো আজকে আমরা বিছানাকান্দি ঘুরলাম অ্যান্ড অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক বেশি ভালো লেগেছে বিকজ জানতাম না যে এত সুন্দর হবে এখানে। সো বাট আসার টাইমে একটু প্রবলেম হয়েছিল বিকজ রাস্তা একটু খারাপ ছিল, বাট স্টিল আসার পর অনেক 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 মজা হয়েছে। সো এখন আমরা যাবো একদম মেইন টাউনে ওখানে। সো লেটস গো। সো গাইজ, আমি বলবো যে লাইক ঢাকার বাইরে অন্য একটা জায়গায় এই ফার্স্ট টাইম আমরা ব্লগ করছি। সো অবশ্যই ভুল হয়েছে, এটা স্বাভাবিক। সো লাইক আমরা অনেক জায়গায় ঘুরছি, সো অনেকেই ধারণা আছে যে জাফলংয়ে যাওয়ার টাইমে বা বিছানাকান্দি যাওয়ার টাইমে রাস্তা খারাপ হয়। রাস্তা এতটাও খারাপ ছিল না, এক টাইমে একটু খারাপ ছিল। সো গাইজ, এখানে আসলে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর আমার মনে হয়, এবং এখানকার মানুষেরা অনেক ভালো। সো গাইজ, এখন আমরা আবারও নৌকায় উঠবো। সো আসার টাইমে লাগছে আমাদের 1 ঘন্টা, আর এখন আমরা জানি না কত ঘন্টা লাগবে। না বেশিক্ষণ লাগবে, বাট ভিউটা অনেক ভালো ছিল। সো কিভাবে জানি টাইমটা চলে গেল আমরা বুঝতেই পারি নাই। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, অ্যাকচুয়ালি আমি বুঝি নাই বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ঢাকার বাইরে ব্লগ করতেছি। সো দ্যাটস ওয়াই আমরা ভাবছিলাম যে কী করবো না করবো, সেই জন্য একটু আমরা ভয়ে ছিলাম যে কী হবে। বাট ইয়া, এখানকার মানুষ অনেক ভালো অ্যান্ড অনেক বেশি ভালো, লাইক দৌড় এত মানে আমার মনে হচ্ছিল না যে আমরা এখানে ফার্স্টে আসছি। অনেক ভালো। এখন আমরা টাউনে যাবো। ইয়েস, লেটস গো। কই না মানে এতে বসে গেল। অলরাইট গাইস, সো আজকে আসলে আমাদের এই ব্লগ একটু মানে এতটুকুই ছিল। সো আই হোপ যে উই হোপ অ্যাকচুয়ালি যে তোমরা আমাদের এই ব্লগ 3 যেটা সিলেটে অনেক 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 পছন্দ করেছো। আসলে অনেক 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 সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি অ্যান্ড অনেক ভালো লেগেছে। একটা ডিফারেন্ট একটা শহরে এসে ব্লগ করেছি। সো ইয়া, ওয়াজ অ্যামেজিং। সিলেট লাইক আমার কাছে তো খুব ভালো লাগছে, আর উত্তরাপুর কাছে মাস্ট বি অনেক ভালো লাগছে। ঘুরতে কান্না ভালো লাগে। আর আমার হচ্ছে কি লাইক ফার্স্ট অফ অল সিলেটের এই যে এই সকল জায়গা, জাফলং বলো, বিছানাকান্দি বলো, আমার কাছে খুব ভালো লাগছে। আর সেকেন্ডলি হচ্ছে কি এইখানকার যে খাবার, লাইক ওয়াও, এবং এখানকার চা অ্যামেজিং। আমরা একটা মালাই চা খাইছিলাম, ওটা অনেক ভালো ছিল, বাট ওখানে রাত ছিল, দ্যাটস ওয়াই আমরা ভিডিও করি নাই। সো ইয়া, আর এখানকার মানুষ ওরাও অ্যামেজিং। লাইক এটা আমাদের ফার্স্ট টাইম ছিল যে আমরা সিলেট আসছি, বাট আমাদের না এরকম মনে হয় না যে আমরা ঢাকার বাইরে কোথাও এসে এভাবে ব্লগ করেছি বিকজ অনেক 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 ভালো লেগেছে। দ্যাটস ইট। আর আমরা হচ্ছে কি লাইক আমরা কোনো হোটেলে উঠি নাই, নানুর বাসায় উঠছিলাম। ওরাও সবাই লাইক আমাদের সাথে এত ফ্রেন্ডলি ছিল, মনে হচ্ছিল না যে আমরা ফার্স্ট টাইম এসেছি। তো সিলেটের মানুষেরাও অনেক 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 ভালো। আর এটা যেহেতু আমাদের ঢাকা শহরের বাইরে করা একটা ব্লগ, সো ওই অনুযায়ী আমরা অনেক বেশি এনজয় করছি। And guys, we wish that তোমরা অনেক এনজয়। Yeah, so please like, comment and subscribe our channel. Love you guys.